চলকের পাওয়ার 2 থাকবে আর কি। চলকের পাওয়ার সর্বোচ্চ যদি 2 থাকে তাহাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, অন্যথায় দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। এখন তাহলে একটা দ্বিঘাত সমীকরণ সমাধানের উপায় দেখবো। দ্বিঘাত সমীকরণ সমাধান। আচ্ছা, তাহলে এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য প্রথমে আমরা একটি দ্বিঘাত সমীকরণ নেব, যা আসলে দ্বিঘাত সমীকরণটা কিরকম হতে পারে। এই দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। ইহা একটি দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা সমাধান করার জন্য, সমাধান বলতে বোঝায় চলকের মান বের করা আর কি, x এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি উভয় দিকে a দ্বারা গুণ করি তাহলে হয় a স্কয়ার x স্কয়ার প্লাস abx প্লাস ac ইকুয়াল 0। তাহলে সাইড নোট হচ্ছে উভয় পাশে a দ্বারা কি করলাম, গুণ করে পাই। এখন দেখো তো, এখানে উভয় দিকে a দ্বারা গুণ করলে আমরা পাই a স্কয়ার x স্কয়ার। তাহলে আমি এটা ax হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখব x হোল স্কয়ার প্লাস 2 ইনটু, এখন যেহেতু a স্কয়ার আছে তাহলে এটাকে সূত্র বানাইতে হবে, 2 ইনটু a b। তাহলে b বলতে বোঝায় b বাই 2। তাহলে এখানে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যাতে কাটাকাটি করলে আবার আগের মানটাই চলে আসে। তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে এই 2 2 কাটা গেলে আবার আমার abx থেকে যায়, প্লাস তাহলে b স্কয়ার, b বলতে এখানে b বাই 2 হোল স্কয়ার। যেহেতু এই b বাই 2 হোল স্কয়ার অঙ্কের মধ্যে নাই, ওটা মাইনাস করে দিতে হবে, প্লাস ac ইকুয়াল 0। এখন দেখো এই পর্যন্ত আমাদের সূত্র আসছে a প্লাস বি হোল স্কয়ার। এই মাইনাসটা ওপাশে গেলে কি হবে, প্লাস বি স্কয়ার বাই 4, প্লাস এসি ওপাশে গেলে কি হবে, মাইনাস এসি। তাহলে আমাদের এখানে x প্লাস বি বাই 2 হোল স্কয়ার, আমাদের এই পাশে লসাগু কত হয় 4, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac। এখন আমাদের এক পাশে যদি স্কয়ার থাকে অপর পাশে গেলে কি হবে, প্লাস মাইনাস রুট হবে আর কি। তাহলে আমরা যদি স্কয়ারটা ওপাশে নিয়ে যাই তাহলে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, x প্লাস বি ডিভাইড 2 ইকুয়াল প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই রুট 4। তাহলে স্কয়ারটা ওপাশে গেলে কি হলো, প্লাস মাইনাস রুট হয়ে গেল। এখন দেখো তো x প্লাস বি ডিভাইড 2, এই 4 এর উপর রুট দিলে কত হয়, 2 হয়ে যায়, আর উপরে থাকে বি স্কয়ার মাইনাস 4ac। আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের এখান থেকে সমাধান বলতে বোঝায় যে x এর মান বের করতে হবে। আসলে কি এখনো x এর মান বের হয়েছে, হয়নি। আমাদের বের হয়েছে যে ax প্লাস b বাই 2 ইকুয়াল সামথিং বের হয়েছে। এখন ax এর সাথে প্লাস b বাই 2 আছে, পাশে গেলে কি হবে, মাইনাস b বাই 2। তাহলে এখন দেখো তো ax ইকুয়াল মাইনাস b বাই 2 প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2, আমরা এটা লিখতে পারি। এখন আমাদের এইখানে ax ইকুয়াল, এই ডান পাশে এখানে লসাগু কত হয় 2, তাহলে এখানে থাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac। এখন এখানে x এর সঙ্গে a গুণ আছে, দেখে গেলে কি হবে, ভাগ। তাহলে থাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড টুয়াইস। তাহলে আমাদের x এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস। তাহলে এটা হচ্ছে সমাধান করার উপায়। তাহলে এখন দেখো তো এখানে x এর মান তাহলে কয়টা থাকলো, দুইটা থাকলো, একটি হচ্ছে প্লাস দিয়ে আর একটা কি মাইনাস দিয়ে। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি। উদাহরণ x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল 0। ইহা একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা এখানে a বলতে কি বোঝায় বলতো, এই দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে a বলতে কত বোঝায়, a বলতে বোঝায় 1, আর b বলতে কত বোঝায় -10, আর এখানে c বলতে বোঝায় কনস্ট্যান্ট নাম্বার, তাহলে কত 25। তাহলে দেখো তো আমরা এই সূত্রের সাহায্যে এই সমীকরণটা সমাধান করতে পারবো কিনা। তাহলে সমাধান করলে আমাদের x এর মান বের হবে দুইটা, একটা 5 আর একটা 5, মানে দুটাই 5 বের হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের
কি বের করা শিখলাম? এক্স এর মান বের করা শিখলাম যে আসলে এক্স এর মান কত হয়। এখন এখান থেকে মান বা বীজ অর্থাৎ মূল থাকবে দুইটা। মূল বলতে বোঝায় এক্স এর মানকে মূল বলা হয় বা বীজ বলা হয়। তাহলে এখন এখানে বীজ দুইটা থাকবে, বীজ দ্বয় কি কি ধরবো? একটা কি আলফা ধরবো আর একটা কি বিটা ধরবো। তাহলে দেখো এখানে দুইটি মূল আছে, ধরি একটি মূল আলফা ইকুয়াল মাইনাস বি প্লাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, আর অপর মূল বিটা ইকুয়াল মাইনাস বি মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। মানে আমাদের এখানে দুইটি মূল আছে আর কি। দুইটি মূল বলতে এক্স এর মান আছে দুইটি, একটি হচ্ছে প্লাস দিয়ে আর একটি কি মাইনাস দিয়ে। তাহলে একটিকে আমরা আলফা ধরেছি আর একটাকে বিটা ধরছি। তো এখন আমরা যদি এই আলফা বিটা অর্থাৎ মূল দুটা যোগ করে একটা মান বের হবে আর গুণ করলে আরেকটা মান বের হবে, তাহলে আমরা পাই আলফা প্লাস বিটা ইকুয়াল আলফা এর মান হচ্ছে মাইনাস বি প্লাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস বিটা এর মান হচ্ছে মাইনাস বি মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। তাহলে আমরা এখানে আলফা এর মান পাইলাম আর বিটা এর মান পাইলাম, এই দুটো যোগ করে দিয়েছি। এখন যদি আমরা এখানে লসাগু করি, লসাগু হচ্ছে টোয়াইস এ, তাহলে এখানে থাকে কি মাইনাস বি প্লাস রুট বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে দেখো আমাদের এইটা আর এটা কাটা যায়, কাটা গেলে কি থাকে মাইনাস বি মাইনাস টোয়াইস বি আর নিচে থাকে টোয়াইস এ। এখন দেখো তো টু টু কাটা যায় না, তাহলে মাইনাস বি ডিভাইড এ। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি ডিভাইড এ, ইহা একটি সূত্র। তাহলে এই মাইনাস তো সূত্রের বি বলতে কি বুঝাচ্ছে? এক্স এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে একটি দ্বিঘাত সমীকরণে মূল থাকবে দুইটা, এই মূল দুটা যদি যোগ করি, যোগ করলে বের হবে মাইনাস বি ডিভাইড এ। এবার দেখি গুণ করলে কি বের হয়। আচ্ছা, আবার আলফা বিটা ইকুয়াল আলফা এর মান হচ্ছে মাইনাস বি প্লাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, আর এটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। আমরা কি করেছি? দুইটা মান বসাই দিছি। এখন দেখো তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে টোয়াইস এ গুণ করলে 4a স্কয়ার হয়। এখন দেখো মাইনাসের উপর স্কয়ার দিলে তো প্লাস, বি এর উপর স্কয়ার দিলে বি স্কয়ার মাইনাস এই স্কয়ার রুট কাটা গেলে কি থাকে বি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4ac বাই 4a স্কয়ার। এটা কাটা, তো উপরে কি থাকে 4ac বাই 4a স্কয়ার। আচ্ছা আমাদের এই 4 কাটা, এ কাটা গেলে কি থাকে সি বাই এ, অতএব আলফা বিটা ইকুয়াল কি হয়ে গেল সি ডিভাইড এ। তাহলে আমাদের ইহা একটি সূত্র। এই সি তে কি বোঝায়? ধ্রুবক পদ, ধ্রুবক পদ। আর এতে বোঝায় এক্স স্কয়ার এর সহগ। তাহলে আমাদের কয়টি সূত্র হলো? তিনটা। একটি এক্স এর মান বের করার সূত্র, একটি হচ্ছে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় যোগ করলে কত হয়, আর একটি হচ্ছে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় গুণ করলে কত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা এখন আমরা দেখব যে এই সমীকরণ থেকে যদি মূল দুইটা হয় তাহলে এই দুই মূল বিশিষ্ট সমীকরণ কত হবে আমরা সেটা দেখব। আমরা অলরেডি সূত্র পাইছি, ফর্মুলা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হলে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। এটা একটা সূত্র পাইছে।
এর দুইটি মূল যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি ডিভাইডেড একটা সূত্র, আরেকটা সূত্র পাইছে আলফা বিটা ইকুয়াল সি ডিভাইডেড। তাহলে আমরা এই সূত্রগুলো অলরেডি পেয়ে গেছি। এখন আমরা দেখব আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত হবে বা এর থেকে উদাহরণ আর কি দেওয়া যেতে পারে আমরা সেগুলো দেখব। তাহলে দ্বিঘাত সমীকরণ কোনটা? দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, ইহা একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখন এখানে এক্স স্কোয়ারের সঙ্গে এ গুণ আছে, আমি যদি এ দ্বারা ভাগ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইড এ ইন্টু এক্স প্লাস সি ডিভাইড এ ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো তো, আমরা এইখানে আলফা প্লাস বিটা এর মান মাইনাস বি বাই এ, তাহলে বি বাই এ এর মান কি লেখা যায়? মাইনাস অফ আলফা বিটা, আলফা প্লাস বিটা, আশা করি বুঝতে পেরেছি, ইন্টু এক্স। আর এই সি বাই এ, এই যে সি বাই এ এর ভ্যালু হচ্ছে আলফা বিটা ইকুয়াল 0। তাহলে আমাদের আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এখন আমরা এটা বাংলায় লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে হচ্ছে দুইটি মূল, মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, তাহলে মূল দ্বয়ের গুণফল ইকুয়াল কত? 0। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র পাইলাম, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের কয়টি সূত্র হলো? 1 2 3 4টা, আর একটি তথ্য আছে। এখন আমরা দেখব যে এই সমীকরণটার প্রকৃতি, প্রকৃতি কিরূপ হবে। তো দেখো তো, এই প্রথমে আমরা প্রমাণ করেছি যে এক্স এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই। তাহলে এখন এইখানে এই রুটের ভিতর যে মানটা আছে এই মানটা শূন্য হতে পারে, আচ্ছা ওই মানটা শূন্য হতে পারে, শূন্য থেকে ছোট হতে পারে, শূন্য থেকে বড় হতে পারে, এই তিনটি যে কোনো একটি হতে পারে। তাহলে এই শূন্য হলে এক ধরনের অ্যান্সার, শূন্যের থেকে ছোট হলে আরেক ধরনের অ্যান্সার, শূন্যের থেকে বড় হলে আরেক ধরনের অ্যান্সার। এখন আমরা দেখব, যেহেতু এই রুটের ভিতর মানটা নিশ্চিত করতেছে যে আসলে এর মানটা কি হবে বা এর মান সম্পর্কে বা এর প্রকৃতি সম্পর্কে কি লেখা যায়, সেজন্য এই মানটাকে বলা হয় নিশ্চায়ক বা পৃথায়ক। তাহলে এখানে নিশ্চায়ক, নিশ্চায়ক বি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই রুটের ভিতর যে মানটা আছে এটাকে নিশ্চায়ক বলবো বা পৃথায়ক বলবো, এর মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমাদের এটা একটা সূত্র। এখন আমাদের যদি এখানে ডি এর মান শূন্য হয়, এখানে কয়েকটি শর্ত আছে। বি এর মান শূন্য হলে মূলদ্বয় বাস্তব, আচ্ছা শূন্য তো একটি বাস্তব সংখ্যা, বাস্তব মূলদ সমান পূর্ণবর্গ বলা যায়। আচ্ছা তাহলে যদি ডি এর মান শূন্য হয়ে যায় তাহলে মূলগুলাকে আমরা কি বলবো? বাস্তব বলবো, মূলদ বলবো, সমান বলবো এবং পূর্ণবর্গ বলবো। আচ্ছা, এর বিস্তারিত আলোচনা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। বি নাম্বার, বি যদি 0 থেকে বড় হয়, বি এর মান, বি বলতে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 থেকে বড় হয়ে যায়, আচ্ছা এইখানে যদি 0 থেকে একটি মান বড়, ধরো 3, রুট 3, আচ্ছা রুট 3 এর মান হচ্ছে 1.7320508088, এরকম একটা মান। এই মানটি অবশ্যই বাস্তব সংখ্যা, এটা অবাস্তব সংখ্যা না। তাহলে আমরা এটা লিখতে পারবো বাস্তব
এই সংখ্যাটা বাস্তব কিন্তু মূলদ না, তাহলে অমূলদ। এবং আমরা এটাকে কি লেখা যায়, পূর্ণবর্গ লেখা যাবে না। আবার এটা যেহেতু সমান হয়ে গেছে, এটাকে আমরা অসমান বলতে পারবো। সমান হলে তো 0 হইতো, আর যেহেতু এটা সমান হয়ে গেছে, এটা তাহলে সমান হবে না, অসমান। সি নাম্বার, বি এর মান যদি 0 থেকে ছোট হয়ে যায়। 0 থেকে ছোট হওয়া মানে হচ্ছে রুটের ভিতর মাইনাস মান চলে আসবে। রুটের ভিতর যদি মাইনাস মান চলে আসে, সেটাকে বলা হয় অবাস্তব বা কাল্পনিক বা জটিল। অবাস্তব, কাল্পনিক, জটিল। তাহলে মূল্যায় বাস্তব হবে না, কি হবে, অবাস্তব। অবাস্তবকে আরেকটা বলা হয় কাল্পনিক। কাল্পনিকের আরেকটা নাম হচ্ছে জটিল। তাহলে অবাস্তব, কাল্পনিক, জটিল। তারপর কি লিখবো, অমূলদ। তারপর লিখবো অসমান। আর এই জটিল থাকলে এখানে দুইটি মূল থাকবে। এই দুটি মূল পরস্পরের অনুবন্ধী মূল থাকবে, অনুবন্ধী। তাহলে উদাহরণস্বরূপ দেখা যেতে পারে, একটি মূল যদি 2 + i হয়, আরেকটা মূল হবে 2 - i। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা মনে রাখা খুবই সহজ। যদি বি এর মান 0 হয়, তাহলে মূলগুলো সব ধনাত্মক জিনিস আর কি। মানে আমরা যেটা পজিটিভলি চিন্তা ভাবনা করি, সেটাকে আমরা বলি যে ধনাত্মক চিন্তা ভাবনা, যাকে আমরা বলবো বাস্তব, মূলদ, সমান, পূর্ণবর্গ। এগুলো হলে আমরা বলবো যে ইহা বি এর মান 0, অর্থাৎ বি এর মান 0 বের হলে এগুলো বলা যায়। আর ডি এর মান যদি 0 এর থেকে ছোট হয়ে যায়, সব মানে অবাস্তব, অমূলদ, অসমান। অবাস্তবের আরেকটা নাম হচ্ছে কাল্পনিক। কাল্পনিক মানে হচ্ছে জটিল। আর জটিল হলে দুইটা মূল থাকবে, একটি হবে, একটি যত মূল হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট আরেকটি মূল থাকবে, অর্থাৎ অনুবন্ধী থাকবে আর কি। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র পাইলাম যে ডি ইকুয়াল b² - 4ac। এখন দেখো, আমাদের এইখানে 5টি সূত্র আছে। এই 5টি সূত্রকে কাজে লাগিয়ে আমরা 5টা অঙ্ক করবো আর কি। তাহলে আমরা এবার দেখি যে একটি দ্বিঘাত সমীকরণ সমাধানের উপায়। আচ্ছা, বিভিন্ন উদাহরণ। 3x² অর্থাৎ 9x² + 9x + 2 = 0। এই সমীকরণটি আমাদের এই দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা সমাধান করব। এটা এমনিতেও মিডল টার্ম করে সমাধান করা যায়, আমরা এভাবে সমাধান করব না, কিন্তু এই দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করব। তো প্রথমে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব। তাহলে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর সাথে তুলনা। আচ্ছা, এর সাথে যদি তুলনা করি, তাহলে a বলতে কত বোঝায় 9, b বলতে কত বোঝায় 9, আর c বলতে কত বোঝায় 2। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা জানি x = -b ± √b² - 4ac / twice। আচ্ছা দেখো, আমরা তো এই সূত্র জানি, আর এটা তো প্রমাণ করে আসছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই -b, তাহলে -b বলতে এখানে 9 ± √b বলতে 9, 9 এর উপরে স্কয়ার দিলে কত হবে, 81 - 4। a বলতে কত, 9, আর c বলতে হচ্ছে 2/2 × 9। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো, এখানে থেকে -9 ±√81, আর এখান থেকে মাইনাস 4 × 2 = 8, 8 আর 9 গুণ করলে 72, / 9 × 2 = 18। তো এখানে থেকে -9 ±√81 থেকে 72 বাদ দিলে হয় 9, আর নিচে থাকে 18। -9 ±√9 বলতে হয় 3, / 18। তাহলে দেখো, এখানে দুইটি মান চলে আসছে, একটি প্লাস দিয়ে আর একটি মাইনাস দিয়ে। তাহলে আমরা যদি এখানে প্লাস নেই, প্লাস নিয়ে দেখো তো, x ইকুয়াল, যদি প্লাস নেই তাহলে কত হয়, -9 + 3/18। তাহলে দেখো তো, এই 3 এর থেকে 9 বাদ দিলে কত হয়, -6 / 18।
কাটাকাটি করলে -1/3। তাহলে এক্স এর ভ্যালু একটি বের হলো কত, -1/3। আরেকটি মান কত দিয়ে বের হবে, মাইনাস চিহ্ন দিয়ে বের হবে। এটা তোমরা বের করে কমেন্ট বক্সে লিখে দেবা ইনশাল্লাহ। এখন আমাদের তাহলে একটি দ্বিঘাত সমীকরণ থেকে কোনো একটি সমীকরণ যদি দেওয়া থাকে সেটাকে সমাধান করতে হবে কিভাবে, এটা আশা করি বুঝতে পেরেছি। এটি কিন্তু আমরা মিডল টার্মের সাহায্যেও নির্ণয় করতে পারবো। আমি যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণ দেখাইছে তাই এটা দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করাইছি আর কি। এখন আমরা দেখব যে একটি সমীকরণ দেওয়া থাকবে, ওখান থেকে আলফা প্লাস বিটা আর আলফা বিটা কিভাবে বের করতে হয় আর কি। এখন আরেকটি উদাহরণ, x² - 5x + 6 = 0 সমীকরণ মূলদ্বয়ের যোগফল ও গুণফল কত। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে যে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল কত হবে। আচ্ছা, এখানে মূলদ্বয় কেন বলা হলো, কারণ হচ্ছে ইহা একটি দ্বিঘাত সমীকরণ। কারণ কি, এক্স এর উপর পাওয়ার কত আছে, 2 আছে। এক্স এর পাওয়ার 2 থাকা মানে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে মূল থাকবে কয়টা, 2টি। তাহলে ধরে মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে দেখো তো, আমাদের এই অধ্যায়ে যতগুলা অঙ্ক আছে অঙ্কগুলাতে সব সময় দুটি মূল একবার যোগ করব, আরেকবার কি করব, গুণ করব। যোগ আর গুণ, যোগ আর গুণ, এই দুটো জিনিস মনে রাখলেই ইনশাআল্লাহ শেষ। তাহলে আমরা পাই আলফা প্লাস বিটা। তাহলে দেখো তো, এইখানে আমরা লিখছি আলফা প্লাস বিটা ইকুয়াল -b/a। আচ্ছা, মাইনাস তো সূত্রেরই, বি বলতে হচ্ছে এক্স এর সহগ, আর এ বলতে বুঝাচ্ছে x² এর সহগ। তাহলে দেখো মাইনাস, এইখানে এক্স এর সহগ কত, -5। আর এ বলতে এখানে একটা সংখ্যা আছে যার সংখ্যা হচ্ছে 1। তাহলে এখানে 1, তাহলে কত হচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 5 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আবার আমরা এবার মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা। তো দেখো তো, আলফা বিটা ইকুয়াল c/a। আচ্ছা, সি বলতে কি বুঝাচ্ছে, কনস্ট্যান্ট নাম্বার। আর এ বলতে কত বুঝাচ্ছে, x² এর সহগ। তাহলে এখানে কনস্ট্যান্ট নাম্বার কত, 6। আর x² এর সহগ কত, 1। তাহলে 6 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা পরবর্তীতে যাই, যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করবো এবার। যে এতক্ষণ আমাদের একটি সমীকরণ দেওয়া ছিল, এখান থেকে মূল বের করতে হয়েছে, আর এবার মূল দেওয়া থাকবে, সমীকরণ বের করতে হবে। তাহলে উদাহরণ, কোন দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় 3, 2 হলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় 3, 2 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, এখানে মূল তো আছে দুইটা, একটি হচ্ছে 3 আর একটি হচ্ছে 2। আমরা তো মূল জানি দুইটা, একটি আলফা ধরতে হয় আর একটা কি ধরতে হয়, বিটা ধরতে হয়। আচ্ছা, ধরি একটি মূল আলফা ইকুয়াল 3, মানে এখানে আমাদের দুইটি মূল আছে, একটিকে আলফা ধরবো আর একটাকে 2 ধরবো, অর্থাৎ বিটা। অপর মূল বিটা ইকুয়াল 2। এখন দেখো তো, আমাদের আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ একটা আছে না। তাহলে আমরা জানি আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো, আমরা এটা কি করছি, সূত্র ইউজ করছি।
এখন আলফা এর মান এবং বিটা এর মানটা বসাই দেবো। এক্স স্কোয়ার মাইনাস 3 + 2 অফ এক্স প্লাস 3 × 2 = 0। এখন এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3 আর 2 5 এক্স প্লাস 6 = 0। তাহলে ইহাই হলো আমাদের আলফা ও বিটা অর্থাৎ 3 এবং 2 মৌল বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এর পরবর্তী আরেকটি সূত্র আছে যে নিশ্চায়ক বা পৃথায়ক নিয়ে। আরেকটা উদাহরণ হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 = 0 সমীকরণের মূলের প্রকৃতি। আচ্ছা, তাহলে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাকে সর্বদা এই ডি এর সূত্র বসাতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ডি এর সূত্র বসালে আমরা বলতে পারবো যে ইহা আহ, ওখানে কয়েকটা কথা লিখে দিছিলাম, মূলদ, অমূলদ, বাস্তব, সমান, অসমান, এগুলো সম্পর্কে কিছু কথা লিখে দিছিলাম, যার সাথে মিলবে সেটাকে আমরা বলতে পারবো। তাহলে এখন দেখো তো, এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই, তাহলে দেখো তো এখানে x² সহগ a, তাহলে a বলতে হচ্ছে 1, b বলতে হচ্ছে -10 আর c বলতে হচ্ছে 25। এখন এখান থেকে প্রকৃতি বলতে আমাদের d বের করতে হবে আর কি। তাহলে আমরা জানি b = b² - 4ac। b বলতে হচ্ছে -10, তার উপরে স্কয়ার, -4। এ বলতে কত বোঝায় 1, আর সি বলতে হচ্ছে 25। মাইনাসের উপর স্কয়ার দিলে তো প্লাস হয়ে যাবে, 10 × 10 = 100, -4 × 25 = 100, কত হয়ে গেল? 0। হাই হাই, 0 হয়ে গেছে। তাহলে ডি এর মান 0। তাহলে অতএব মূলদ্বয় বাস্তব, সমান, মূলদ এবং পূর্ণবর্গ। তাহলে আমাদের ডি এর মান যদি 0 বের হয়, তাহলে আমরা কি কি বলতে পারবো? মূলদ্বয় বাস্তব, সমান, মূলদ, পূর্ণবর্গ, এগুলো আমরা বলতে পারবো। এখন এখান থেকে এগুলো যে বলা যায়, এর এখন আমি প্রমাণ দেব যে কেন এগুলো বলা যায়। আচ্ছা, তাহলে মেইন বিষয় হচ্ছে অঙ্কের মধ্যে কেন থাকবে। অঙ্ক কখনো ভবিযোগী পছন্দ করে না, এর প্রমাণ থাকা লাগবে যে কেন আমি সমান লিখতে পারবো, কেন মূলদ সংখ্যা লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এটা ডিলিট করলাম। এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে x² - 2 × x × 5 প্লাস 5a² = 0 এটা লিখতে পারি। এখন দেখো তো, a² - 2ab প্লাস b², a - b হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো তো, কোনো কিছুর উপর স্কয়ার দিলে ওইটা দুইবার লেখা যায়, x - 5 x - 5 = 0। তাহলে হয় x - 5 = 0 অথবা x - 5 = 0। তাহলে দেখো তো, x এর মান এটা 5, এখান থেকেও x এর মান কত হলো? 5 হলো। তাহলে সামগ্রিকভাবে x এর মান কত হলো? 5,5। তাহলে দেখো তো, এইখানে x এর মান কয়টা বের হয়েছে? 2টা। তার মানে ইহা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, কিছুক্ষণ আগে এটা d কত বের হয়েছিল? 0। আচ্ছা, এই 0 বের হওয়ার পর আমি কথাগুলো লিখছিলাম, এটা বাস্তব, মূলদ, সমান, পূর্ণবর্গ, এগুলো লেখা যায় আর কি। এখন কথা হচ্ছে, এখানে যে x এর মান 2টা বের হলো, 5 5, এটা কি বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? নিশ্চয় বাস্তব সংখ্যা। তাহলে d এর মান 0 হলে আমরা এটাকে বাস্তব সংখ্যা লিখতে পারবো। মূলদ, আচ্ছা, এই প্রত্যেকটা সংখ্যা তো মূলদ। আচ্ছা, মূলদ সংখ্যার উদাহরণ কি? যে কোনো একটি সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই মূলদ সংখ্যা। যেমন p/q আকারে প্রকাশ করা গেলেই তাকে মূলদ সংখ্যা বলবো, যেখানে p ও q হচ্ছে সহমৌলিক সংখ্যা।
আচ্ছা, যেমন দেখো এটা পূর্ণ সংখ্যা বের হইছে, তাহলে এটা তো নিশ্চয়ই মূলদ সংখ্যা, তাহলে মূলদ বলা যায় সমান। তো এখানে দুইটি মূল বের হয়েছে, দুটা মূলই তো 5 5 করে, দুটা সমান না সমান? অবশ্যই সমান। পূর্ণ বর্গ, তাহলে দেখো তো এই পুরো রাশিটার উপর কি আসছে? স্কয়ার আসছে না? সুতরাং ইহা কি লেখা যায়? পূর্ণ বর্গ লেখা যায়। আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের